আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমরা আপনাদেরকে আল্লাহর হেফাজতে রাখছি, ফি আমানিল্লাহ ফি হেফাজতিল্লাহ। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পার্ট। যে বইটা আমরা ফলো করব বেশিরভাগ সেটা হলো প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত, মাইকেল সোয়ান কর্তৃক এডিটেড। আমরা আলোচনা করব অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড অ্যাক্রোনিমস সম্পর্কে। অ্যাব্রিভিয়েশন মানে অনেকগুলো শব্দগুচ্ছ থেকে একটি শব্দের রূপ দেওয়া। অর্থাৎ ধরুন আপনি একটা শব্দ হলো দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, এটাকে আপনি ইউনেস্কো বানাবেন, এটা হলো অ্যাক্রোনিমস। আর অ্যাব্রিভিয়েশন হলো ধরুন আপনি একটা শব্দ লম্বা, সে শব্দটি হলো ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফার্স্ট লেটার দুইটার আইনা ইউ বানাবেন, এটাকে বলে অ্যাব্রিভিয়েশন। পাংচুয়েশন, দেখুন উই ইউজুয়ালি রাইট অ্যাব্রিভিয়েশনস উইদাউট ফুল স্টপ ইন মডার্ন ইংলিশ। উই ইউজুয়ালি রাইট, আমরা সাধারণত লিখি অ্যাব্রিভিয়েশনসগুলো উইদাউট ফুল স্টপ ছাড়া ইন মডার্ন ইংলিশ। ব্রিটিশ ইংলিশে আমরা ফুল স্টপ ব্যবহার করি না, যেখানে আমেরিকান স্ট্যান্ডার্ডে ফুল স্টপটা ব্যবহার করা হয়, অর্থাৎ ডটটা ব্যবহার করা হয়। ধরুন আপনি একটা শব্দ লিখবেন মিস্টার, যার পূর্ণরূপ মিস্টার, যদিও এই মিস্টার শব্দটি ব্যবহার নেই, শব্দ মিস্টার এটা ব্যবহার। ব্রিটিশ স্ট্যান্ডার্ডে লিখলে ডট দিবেন না, কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড দিলে এই ডটটি দিবেন, এই ডটটি দিবেন আমেরিকান স্ট্যান্ডার্ড। আবার ইনিশিয়াল লেটার্স অ্যাব্রিভিয়েশনস, ইনিশিয়াল লেটারগুলো অ্যাব্রিভিয়েশনগুলো কীভাবে লিখবেন? যেমন সাম অ্যাব্রিভিয়েশনস আর মেড ফ্রম দি ফার্স্ট লেটার্স অফ সেভারাল ওয়ার্ডস। দিস অফেন হ্যাপেন্স উইথ দি নেমস অফ অর্গানাইজেশনস। বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সংক্ষেপ করা হয়, যেমন দি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এখানে দি বিবিসি লিখবে, দি বিবিসি। এগুলো হলো অ্যাব্রিভিয়েশনস। এগুলোর আগে আপনি কি বসাবেন? আর্টিকেল। এগুলোর পূর্বে আর্টিকেলটা বসাবেন এগুলোর বর্ণমালা অনুযায়ী। যেমন যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ব্যবহার করেন, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যদি এটা ব্যবহার করেন, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন এটা যদি ভাল সাউন্ড তৈরি করে তাহলে আপনি এন বসাবেন। আর যদি কনসোনান্ট সাউন্ড তৈরি করে তাহলে এ বসাবেন। যেমন ইউএস, এর আগে এ ইউএস ডিপ্লোম্যাট, এবার বসাবেন ডিপ্লোম্যাট বসাবেন। তাহলে ইউটা ভয়েল সাউন্ড উচ্চারণ না করে কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ করছে। আবার শব্দটি বর্ণটি কনসোনেন্ট, বাট প্রনাউন্সিয়েশনটা প্রথমে ভয়েল সাউন্ড চলে আসে। ধরুন আপনি এমপি লিখলেন, সেক্ষেত্রে এমটা কনসোনেন্ট হলেও উচ্চারণটা যেন এমন হলো, এমপি এভাবে হলো, সেজন্য ই ভয়েল দ্বারা শুরু হওয়ার কারণে আপনি এমপি বলবেন। অ্যাক্রোনিমস এর ক্ষেত্রে যদি অ্যাক্রোনিম কাকে বলে? দি ন্যাশনাল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 6টা শব্দ দিয়ে এখানে একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। এই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত রূপ ইউনেস্কো, যেটাকে আপনারা ইউএনইএসসিও, ইউনেস্কো হচ্ছে। এখন এটা ইউনেস্কোটা আপনি এভাবে বলেন নাই যে এমপি বর্ণমালা অনুযায়ী বলেননি, ইউএনইএসসিও এভাবে বলেননি, বলছেন ইউনেস্কো, যেন এটা একটা ওয়ার্ড। এগুলোকে বলা হয় অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম বলা হয় অ্যাব্রিভিয়েশনটা যদি শব্দের উচ্চারণের রূপ নেয়। সব শব্দ আবার অ্যাক্রোনিম হয় না। যেমন সিআইএ, এখানে সি বলতেই হবে, আই বলতে হবে, এ বলতে হবে, সিআইএ বলা যাবে না, IRA এভাবে বলতে হবে লেটার অনুযায়ী। এবার আমরা যাই প্লুরাল ফর্মের ব্যতিক্রম। আপনারা তো জানেন নাউনের শেষে এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। আমি এস বলছি, এস বলি,
এস মানে গাদা, আর ই দিয়ে লিখলে এস মানে হলো লেটার, লেটার এস। এস যদি যোগ করেন আপনি তাহলে এটা প্লুরাল হয়ে যাবে। যেমন মেম্বার, আপনি শেষে প্লুরাল। কিন্তু অ্যাব্রিভিয়েশনের পরে যদি আপনি এস বসান, অ্যাব্রিভিয়েশনের পরে যদি আপনি এস বসান, সেক্ষেত্রে কিভাবে বসাবেন? সেভাবে ক্ষেত্রে আপনি ধরেন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট এইভাবে লিখলো, লেখার পরে ছোট্ট হাতের একটা এস বসে দেবেন, এটা এমপিজ হয়ে যাবে। তবে শর্ত হলো পরে একটি কমা বসাবেন। আবার কেউ কেউ বলছেন আপনি এভাবেও ব্যবহার করতে পারেন, এমপি লিখে অ্যাপোস্ট্রফি কমা দিবেন, যা পসেসিভ মিন করে, বাট পরে একটা এস বসিয়ে দিলে সেটাও প্লুরাল মিন করবে। যদিও বসিয়েছেন অ্যাপোস্ট্রফি কমা তারপরে এস, কিন্তু এটা প্লুরাল মিন করবে। তাহলে দুইভাবে লিখলেন, এমপি এস লিখে কমা দিলেন, এটাও প্লুরাল হবে। এমপি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস লিখলেন, সেটাও প্লুরাল মিন করবে। এই হলো আপনার প্লুরাল ফর্ম উইথ অ্যাব্রিভিয়েশন অ্যান্ড অ্যাক্রোনিমস। এবার আমরা চলে যাই এম ইজ আর এইবল টু। এম ইজ আর এইবল টু মানে কি? We use able especially in the structure be able plus infinitive. This often has the same meaning as can. I am able to অর্থ হলো I can do. I am able to do মানে I can do. তাহলে I am able to এটা I can do অর্থ দিবে। তাহলে able মানে can অর্থ দেয়। এবার আমরা চলে যাই can এবং able টুর ভিতরে হালকা কিছু পার্থক্য রয়েছে, যেমন ব্যবহারের পার্থক্য। Can is prepared in the cases in the sense of know how to, and in expression like can see, can hear, it is. ধরুন ক্যান ইউ নিট, আপনি কি ঘুড়ি উড়াতে পারেন, আপনি কি বুলুন কাজ করতে পারেন। এই নো হাউ টু যদি হয় তাহলে সেখানে ক্যান ব্যবহার করবেন, এম এবল টু ব্যবহার করবেন না। মোর ন্যাচারাল দেন আর ইউ এবল টু নিট। আর ইউ এবল টু নিট হচ্ছে ক্যান ইউ স্পিক, ক্যান ইউ নিট, ক্যান ইউ ডু, এটার ব্যবহার বেশি। আপনি কি জানেন এই প্রশ্ন করতে? আই ক্যান সি এ শিপ, আমি একটি শিপ দেখতে পারি। মোর ন্যাচারাল দেন আই এম এবল টু সি এ শিপ, ওটার চেয়ে বেশি প্রাকৃতিক হলো আই এম এবল টু সি এ শিপের চেয়ে আই ক্যান সি এ শিপ বেশি ব্যবহারযোগ্য। তবে মজার ব্যাপার হলো যেখানে ক্যান কুডের ব্যবহার সম্ভব নয় সেখানে এম এবল টু এবং ইজ এবল টু আর এবল টুর বেশি ব্যবহার হয়। যেমন এটা কেন ক্যান কুডের পার্টিসিপল হয় না, ফিউচার ফর্মে ব্যবহার হয় না এবং ইনফিনিটিভ হয় না, সেজন্য এগুলোতে আবার এবল টু এগুলো ব্যবহার করে। আপনি উদাহরণ দেখলে বুঝতে পারবেন। যেমন একটা উদাহরণ দিতে দেওয়া যায় এভাবে, বি এবল ইজ ইউজড ইন কেসেস অফ এক্সাম্পলিফিকেশন ইন ফিউচার প্রেজেন্ট পারফেক্ট where can could is not grammatically possible because it has no infinitive or participles. কারণ can could এর infinitive and participle নেই। One day scientists will be able to find a cure for cancer. One day একদিন scientists বিজ্ঞানীরা will be able সক্ষম হবে to find a cure আবিষ্কার করতে for cancer, ক্যান্সারের জন্য। তাহলে দেখতে পাচ্ছেন will be able ব্যবহার হয়েছে, কারণ উইলটা ফিউচার ফর্ম আর ক্যানের ফিউচার ফর্ম এভাবে ব্যবহার হয় না বলে সেখানে উইল বি এবল টু ব্যবহার করবেন, সেখানে ক্যান কুডের ব্যবহার করবেন না। হোয়াট হ্যাভ ইউ বিন এবল টু ফাইন্ড আউট, আপনি দেখতে পাচ্ছেন হোয়াট হ্যাভ ইউ বিন এবল, এখানে হ্যাভ ইউ বিন এবল ব্যবহার হয়েছে, কুড ব্যবহার হয়নি, টু ফাইন্ড আউট। তাহলে আপনি এবার বলতে পারেন না হোয়াট হ্যাভ ইউ কুড, কারণ কুডের ফিউচার ইনফিনিটিভ এবং পারফেক্টের ইউজ নেই। আই মাইট বি এবল টু হেল্প ইউ, এখানেও বি এবল ব্যবহার হয়েছে। এবল ইজ নট অফেন ফলোড বাই প্যাসিভ ইনফিনিটিভ। তবে মনে রাখবেন এবল টুর পরে প্যাসিভ ব্যবহার করবেন না, ক্যানের পরে প্যাসিভ ব্যবহার করবেন। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন হি ক্যান্ট বি আন্ডারস্টুড, এভাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু এভাবে ব্যবহার করবেন না হি ইজ নট এবল টু বি আন্ডারস্টুড, এভাবে ব্যবহার করবেন না। আবার বলছি, আপনি ব্যবহার করতে পারেন হি ক্যান্ট বি আন্ডারস্টুড, হি ক্যান্ট বি আন্ডারস্টুড, এভাবে আপনি ব্যবহার করতে পারেন। কারণ কি ক্যান্টের পরে প্যাসিভ হয়, কিন্তু আপনি যদি
এইবল পরে প্যাসিভ ব্যবহার করেন সেটা শুদ্ধ হবে না। হি ইজ নট এইবল টু বি আন্ডারস্ট্যান্ড ব্যবহার করবেন না। হি ইজ নট এইবল টু বি আন্ডারস্টুড। এই বাবা আপনি ব্যবহার করবেন না, এটা ব্যবহার করবেন না। উপরেরটা ইট ক্যান বি আন্ডারস্টুড, তাহলে ক্যান কুডের পরে প্যাসিভ ফর্ম ব্যবহার হয়। এইবল টু ইজ নট, ইজ এইবল টু, অ্যাম এইবল টু, ইজ নট এইবল টু ইত্যাদির পরে প্যাসিভ ব্যবহার হয় না। এবার আমরা যাচ্ছি অ্যাবাউট অ্যান্ড অন এর ব্যবহার। এ বুক ফর চিলড্রেন, এ বুক ফর চিলড্রেন একটা বই শিশুদের জন্য। অ্যাবাউট আফ্রিকা অ্যান্ড ইটস পিপল, আফ্রিকা সম্পর্কে, অ্যান্ড ইটস পিপল এবং আফ্রিকার জনগণ সম্পর্কে। আপনি এটা দেখলেন অ্যাবাউটের ব্যবহারটা। আবার পরে এ টেক্সট বুক অন আফ্রিকান হিস্ট্রি, একটা টেক্সট বুক আপনি লইলেন অন আফ্রিকান হিস্ট্রি, অন ব্যবহার করলো। উপরে ব্যবহার করলো অ্যাবাউট আফ্রিকা অ্যান্ড ইটস পিপল, আর নিচে ব্যবহার করলো অন আফ্রিকান হিস্ট্রি। এ কনভারসেশন অ্যাবাউট মানি, এখানে বসলো অ্যাবাউট মানি, কিন্তু পরে বললো কি এ লেকচার অন ইকোনমিক্স। এখন প্রশ্ন হলো অন এবং অ্যাবাউট কোথায় বসে? উই ইউজ অ্যাবাউট টু টক অ্যাবাউট অর্ডিনারি। আপনি যদি অ্যাবাউট ব্যবহার করেন অ্যাবাউট আফ্রিকা, চিলড্রেন, এ বুক ফর চিলড্রেন অ্যাবাউট আফ্রিকা অ্যান্ড ইটস পিপল, সেটা অর্ডিনারি জেনারেল নর্মাল ইউজ হবে। বাট আপনি যদি বলেন অন ইকোনমিক্স অথবা যেমন অন আফ্রিকান হিস্টরি, তখন সেটা কি হবে? মোর জেনারেল কাইন্ডস অফ কমিউনিকেশন। তাহলে অ্যাবাউট ব্যবহার হয় যোগাযোগ ব্যবস্থায়, কমিউনিকেশনে ইত্যাদি, স্পিকিংয়ের বেলায়। or suggest that a book, talk, etc. is more serious, suitable for specialists. কিন্তু যদি অন ব্যবহার করেন তাহলে বুঝবেন এটা বিশেষজ্ঞদের জন্য অন ব্যবহার করে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বই লিখেছেন কিসের উপরে? বাংলা বর্ণ ব্যবহার, বর্ণ এবং শব্দাবলী স্থানভেদে ব্যবহারের হিসাবে। সেক্ষেত্রে আপনি স্থানভেদে ব্যবহার, নোয়াখালী একরকম ব্যবহার, চিটাং একরকম ব্যবহার, সেটাকে আপনি অন বলবেন। কেন? ওইটা বিশেষজ্ঞদের জন্য, সুইটেবল ফর স্পেশালিস্ট, সেটা ফিট ফর স্পেশালিস্ট, স্পেসিফিক পার্সনের জন্য যেই বিষয়টা ব্যবহৃত হয় সেখানে আপনি অন ব্যবহার করবেন। এই টেক্সট বুক অন আফ্রিকান হিস্টরি বললে বুঝবেন এটা গবেষকদের জন্য লিখিত। বাট যদি বলেন যে এই বুক ফর চিলড্রেন অ্যাবাউট আফ্রিকা অ্যান্ড ইটস পিপল, শিশুদের জন্য, শিশুদের এখনও অ্যানালিটিক্যাল অথবা সিনথেসিস এর নলেজ তৈরি হয়নি। অ্যাবাউট টু বলতে কি বুঝবেন আপনি? অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ টু মিনস গোয়িং টু ভেরি সুন। আমরা অচিরেই, খুব কাছাকাছি সময়ে, আপনি আরবিতে বলতে পারেন আফালে মুকারাবা, কাছাকাছি সময়ে আমি করতে যাচ্ছি, জাস্ট গোয়িং টু। ডোন্ট গো আউট নাও, এখন উদাহরণ দেখে বুঝছেন। ডোন্ট গো আউট নাও, তুমি এখন বেরো না, ডোন্ট গো আউট নাও। এখন উই আর এইবল টু, উই আর অ্যাবাউট টু হ্যাভ লাঞ্চ, আমরা এখনই দুপুরে খাবার খেয়ে ফেলবো। তাহলে অ্যাবাউট বলতে এখানে বোঝাচ্ছে খুব কাছাকাছি সময় আমরা খেয়ে নেব। আই ওয়াজ অ্যাবাউট টু গো টু বেড, আমি বিছানায় যাওয়ার উপক্রম হচ্ছিল। ওয়েন দি টেলিফোন র্যাং, তখনই একটা টেলিফোন বেজে উঠল। নো নট অ্যাবাউট টু ক্যান, মনে রাখবেন মিন আনউইলিং টু। যদি আপনি বলেন নট অ্যাবাউট টু ক্যান মিন আনউইলিং টু। আই এম নট অ্যাবাউট টু পে, যদি আগে নট বসান তাহলে অর্থ হবে আনউইলিং, আমার আগ্রহ নেই। আই এম নট অ্যাবাউট টু পে $100 ফর দ্যাট ড্রেস, ওই ড্রেসের জন্য আমি $100 ব্যয় করতে আনউইলিং, আমার উইলিং নেই, উইলিংনেস নেই। আমরা এবার চলে যাচ্ছি অ্যাবভ অ্যান্ড ওভারের ব্যবহার। এটা একটু দীর্ঘ ব্যবহার, তারপর আমরা আলোচনা শুরু করে দিই, বাকি থাকলে পরেরটা আলোচনা করব। অ্যাবভ অ্যান্ড ওভার, হায়ার দেন অর্থে আসবে অ্যাবভ অর ওভার, দুইটার অর্থ কোনো কোনো সময় হায়ার দেন হয়, কোনোটার চেয়ে কোনোটার উচ্চতা বোঝায়। অ্যাবভ অ্যান্ড ওভার ক্যান বোথ মিন হায়ার দেন, অ্যাবভ ইজ মোর কমন উইথ দিস মিনিং। তাহলে বুঝে গেল অ্যাবভ অ্যান্ড ওভার দুইটার অর্থ যদিও হায়ার দেন হয়, তবে অ্যাবভ ইজ মোর কমন, অ্যাবভটা বেশি ব্যবহার হয় উইথ দিস মিনিং, উচ্চতা অর্থে কারো থেকে।
যেমন দি ওয়াটার কেম আপ অ্যাবভ আওয়ার নিজ, আমাদের হাঁটুর উপরে পানি উঠে গেল। দি ওয়াটার কেম আপ অ্যাবভ আওয়ার নিজ। এখন অ্যাবভ বেশি ব্যবহার হবে ওভারের চেয়ে, কিন্তু ওভার এবং অ্যাবভের অর্থ একই, এবং এখানে ওভারও ব্যবহার করতে পারেন, তবে বেশি ব্যবহার অ্যাবভ। ক্যান ইউ সি দি হেলিকপ্টার অ্যাবভ ওভার দি প্যালেস? তাহলে ক্যান ইউ সি দি হেলিকপ্টার, এখানে অ্যাবভও বলতে পারেন, ওভারও বলতে পারেন। ওভার দি প্যালেস, রাজপ্রাসাদের উপরে। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? দি হেলিকপ্টার, হেলিকপ্টারটি। এখানে ওভার দি প্যালেসও বলতে পারেন, অ্যাবভ দি প্যালেসও বলতে পারেন। নট ডিরেক্টলি ওভার আর ওভার অ্যাবভ। উই ইউজ অ্যাবভ, অ্যাবভ শব্দ আমরা ব্যবহার করি when one thing is not directly over another, কোনটার সরাসরি উপরে এটা না, একটু পাশে। যেমন উই হ্যাভ গট এ লিটল হাউস অ্যাবভ দি লেক, একটা উদাহরণ দেখতে পারেন। উই হ্যাভ, আমরা পেয়েছি, গট অথবা গটেন, গটেনের ব্যবহার কম, এ লিটল হাউস, a little house above the lake, আপনি দেখতে পাচ্ছেন above the lake, লেক যেটা, এই লেক এর উপরে তো আর ভবন হবে না, পাশে পাড়ের উপরে ভবন হবে, সেক্ষেত্রে আপনি above ব্যবহার করবেন, ওভার ব্যবহার করবেন না। কভারিং ওভার, আর ওভার অর্থ দেয়, আবার আমরা আরেকটা আলোচনা আসলাম, কভারিং ওভার, ওভারটা কভারিং অর্থ দেবে, ঢেকে ফেলবে। যেমন উই প্রিফার ওভার হোয়েন ওয়ান থিং কভার্স, আমরা ওভারটা ব্যবহার করি, অ্যাবভটা করি না। কখন? অ্যান্ড অর টাচেস অ্যানাদার, যা কোনো কিছুকে টাচ করে রাখছে অথবা কভার করে রাখছে, গোড়া দিয়ে রেখেছে, ঢাকনা দিয়ে রেখেছে। দেয়ার ইজ ক্লাউড ওভার দি সাউথ অফ ইংল্যান্ড, আপনি বললেন দেয়ার ইজ ক্লাউড, এখানে মেঘমালা রয়েছে আকাশে, যেটা আমাদেরকে এখন বেড়ে দিয়ে দিচ্ছে। এখানে আপনি কি ব্যবহার করবেন? ওভার করবেন না অ্যাবভ করবেন? ধরেন দেয়ার ইজ ক্লাউড, এখানে মেঘমালা রয়েছে, ক্লাউড হোয়েন ওয়ান থিং, আচ্ছা দেয়ার ইজ ক্লাউড ওভার দি সাউথ অফ ইংল্যান্ড, ওভার ব্যবহার করবেন, ওভার দি সাউথ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের দক্ষিণ এলাকা মেঘমালা দ্বারা আবৃত। তাহলে এখানে ক্লাউড ওভার ব্যবহার করবেন, অ্যাবভ ব্যবহারের চেয়ে অ্যাবভ ব্যবহার করবেন না, কারণ তার টাচিং করে আসছে, বৃষ্টি পড়বে অথবা ঘোড়া দিয়ে রেখেছে ঢাকনার মতো। হি পুট অন এ কোট ওভার হিজ পায়জামা, পায়জামার উপরে কোট রেখেছে, এখানে অ্যাবভ বলবেন না, ওভার বলবেন, কারণ টাচিং অবস্থায়। হি পুট, তিনি রেখেছেন, হি পুট, তিনি পুটন, তিনি পরিধান করেছেন, এই কোট, একটা কোট পরিধান করেছেন, ওভার হিজ পায়জামা, কিসের উপরে? পায়জামার উপরে। এখানে আপনি কি করবেন? আপনি পায়জামাকে কোটটা টাচ করার কারণে ওভার ইউজ করবেন, অ্যাবভ ইউজ করবেন না। উই ইউজ ওভার অর অ্যাক্রস হোয়েন ওয়ান থিং অ্যাক্রস অ্যানাদার, আমরা কোনো কিছুকে কোনো কিছু দিয়ে অ্যাক্রস করে পার হওয়া, সেক্ষেত্রে কী ব্যবহার করবো? উই ইউজ ওভার, সেখানে আমরা ওভার ব্যবহার করবো, অথবা অ্যাক্রস ব্যবহার করবো, অ্যাবভ ব্যবহার করবো না। হোয়েন ওয়ান থিং অ্যাক্রস অ্যানাদার, যখন একটা জিনিস আরেকটা জিনিসকে অ্যাক্রস করা, আপনি রাস্তাকে ক্রস করলেন। যেমন দি প্লেন ওয়াজ ফ্লাইং ওভার ডেনমার্ক, ডেনমার্ককে প্লেন কি করছে? প্লেন উড়ে যাচ্ছে ডেনমার্ককে টাচ করে, ডেনমার্ককে অতিক্রম করে। তাহলে সেখানে আপনি ওভারও বলতে পারেন, অ্যাক্রসও বলতে পারেন। এখানে অ্যাক্রস অর্থ ক্রসিং করা, ওভার অর্থ ক্রসিং করা। দি প্লেন ওয়াজ ফ্লাইং ওভার অথবা অর অ্যাক্রস ডেনমার্ক, এই যে আঙ্গুল যেখানে, দি প্লেন ওয়াজ ফ্লাইং, এটা ফার্স্ট কন্টিনিউয়াস, ওভার অর অ্যাক্রস ডেনমার্ক, এখানে অ্যাক্রস অর্থ ওভার ব্যবহার করবে। ইলেকট্রিসিটি কেবলস স্ট্রেচ ওভার অ্যাক্রস দি ফিল্ডস, ইলেকট্রিসিটি কেবলস, বৈদ্যুতিক তারগুলো স্ট্রেচ টেনে নিয়ে যাওয়া হয়েছে ওভার অথবা অ্যাক্রস দি ফিল্ডস, মাঠকে অতিক্রম করে। তাহলে আপনি এখানে কী বললেন? অতিক্রম করা অর্থে অ্যাক্রস ব্যবহার করলেন, আর সেখানে ওভারও ব্যবহার করতে পারবেন। মেজারমেন্টস ক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করবেন, যেমন
অ্যাবভ ইজ ইউজড ইন মেজারমেন্টস অফ টেম্পারেচার। কোনো তাপমাত্রা যদি আপনি মেজারমেন্ট করেন, অ্যান্ড হাইট উচ্চতা যদি আপনি মেজারমেন্ট করেন, অ্যান্ড ইন আদার কেসেস হোয়ার উই থিঙ্ক অফ এ ভার্টিক্যাল স্কেল। দি টেম্পারেচার ইজ 3 ডিগ্রি অ্যাবভ জিরো। জিরো থেকে জিরোর উপরে 3 ডিগ্রি টেম্পারেচার। তাহলে আপনি এখানে অ্যাবভ জিরো, জিরোর উপরে অ্যাবভ ব্যবহার করবেন, ওভার ব্যবহার করবেন না। আবার আপনি চলে যান একটা উদাহরণ, যেমন দি সামিট অফ এভারেস্ট ইজ অ্যাবাউট 8,000 মিটার্স অ্যাবভ সি লেভেল। সি লেভেল সমুদ্র লেভেল থেকে 8,000 মিটার উপরে এভারেস্টের কি সামিট, উচ্চ এলাকাটা, অ্যাপেক্স এলাকাটা। তাহলে আপনি এখানে কি দেখলেন? সি লেভেল, এটা হাইট, উচ্চারণ হাইট বোঝাচ্ছে, আর আগে বোঝাচ্ছে কি টেম্পারেচার, তাপমাত্রার পরিমাপ বোঝাচ্ছে, মেজারমেন্ট বোঝাচ্ছে। শি ইজ ওয়েল অ্যাবভ অ্যাভারেজ ইন ইন্টেলিজেন্স, অ্যাবভ অ্যাভারেজ ইন্টেলিজেন্স, গড় ইন্টেলিজেন্সে, বুদ্ধিমত্তা। শি ইজ ওয়েল, সে ভালো, অ্যাবভ গড়ের উপরে, অ্যাবভ মানে উপরে, সেখানে ওভার ব্যবহার করবেন না, আবার যেতে অতিক্রম আসে না, একরস্ত প্রশ্নই আসে না। এজেস স্পিডস মোর দেন ওভার। দেখি, উই ইউজুয়ালি ইউজ ওভার নট অ্যাবভ। আমরা বর্তমান একটা ব্যবহার দেখাবো, সেখানে ওভার ব্যবহার হবে, অ্যাবভ ব্যবহার হবে না, নট অ্যাবভ। টু টক অ্যাবাউট এজেস, বয়স সম্পর্কে কথা বলতে, অ্যান্ড স্পিডস, গতি সম্পর্কে কথা বলতে, অ্যান্ড টু মিন মোর দেন, এবং মোর দেন সম্পর্কে, টু মিন মোর দেন, কোনো কিছু থেকে বেশি বোঝাবার ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করবো, এবং ব্যবহার করবো। ইউ হ্যাভ টু বি ওভার 18, আপনাকে 18 উপরে হতে হবে, সেখানে এখন বলবেন না। আপনি কি, ইউ হ্যাভ টু বি, আপনাকে হতে হবে, কি হতে হবে? ওভার 18, 18 উপরে হতে হবে। কেন? টু সি দিস ফিল্ম, এখন খেয়াল করে দেখেন, এখানে ওভার ব্যবহার করবেন, অ্যাবভ ব্যবহার করবেন না, কারণ এইজের ক্ষেত্রে অ্যাবভ হয় না, ওভার হয়। আবার আপনি দেখতে পাচ্ছেন, the police said she was driving at over 100 per kilometer। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওভার ব্যবহার করছে, কারণ স্পিডের ক্ষেত্রে অ্যাবভ হয় না, ওভার হয়। দি পুলিশ সেড, পুলিশ বললো, কি বললো? পুলিশ সেড